আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। সবাইকে স্বাগতম সিকে স্টাডি কেয়ার সিএসসির নতুন ক্লাসে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিভাজ্যতা পার্ট ট্রিক্স 1-এ। আজকে আলোচনা করব বিভাজ্যতা পার্ট ট্রিক্স 2। গত ক্লাসে আলোচনা করেছিলাম কোনো বড় সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হবে কিনা তা দেখেই বোঝার উপায়। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কোনো বড় সংখ্যা 4, 5 বা 6 দ্বারা বিভাজ্য হবে কিনা তা দেখেই বোঝার উপায়। সবাইকে অনুরোধ রইবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। আজকের ক্লাসে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি কোনো বড় সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা বোঝার উপায় হলো বড় সংখ্যাটির শেষ দুটি সংখ্যা দেখতে হবে। যদি বড় সংখ্যার শেষ দুটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয় তবে বড় সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। যদি শেষ সংখ্যার দুইটি 4 দ্বারা বিভাজ্য না হয় তবে বড় সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে না। উদাহরণস্বরূপ আমরা নিচে একটা সংখ্যা দেখতে পাচ্ছি যার শেষ দুইটি সংখ্যা হচ্ছে 24, যা 4 দ্বারা বিভাজ্য। সুতরাং এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এবার আলোচনা করতে যাচ্ছি কোনো বড় সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা দেখেই বোঝার উপায়। কোনো বড় সংখ্যা যদি 5 দ্বারা বিভাজ্য হতে হয় বড় সংখ্যাটির শেষে দুইটি সংখ্যা 0 অথবা 5 এই দুইটি থাকতে হবে। যদি 0 অথবা 5 এর যে কোনো একটিও না থাকে তবে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে না। উদাহরণস্বরূপ আমরা নিজে দুটো সংখ্যা দেখতে পাচ্ছি, একটা শেষে 4 আছে, ফলে তা 5 দ্বারা বিভাজ্য হবে না, এবং একটির শেষে 5 আছে, যা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা দেখতে চলেছি কোনো বড় সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা দেখেই বোঝার উপায়। শর্ত দুইটি। প্রথম শর্ত, বড় সংখ্যাটি অবশ্যই জোড় হতে হবে এবং বড় সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হতে হবে। কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে কিনা বা 3 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা দেখেই বোঝার উপায় আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আপনারা চাইলে আমার গত ক্লাসটি দেখে নিতে পারেন। উদাহরণস্বরূপ আমরা নিচে একটা সংখ্যা দেখতে পাচ্ছি যা শেষে 4 রয়েছে, অর্থাৎ সংখ্যাটি জোড় সংখ্যা, এবং এই সংখ্যাটির সব সংখ্যা আমরা যোগ করে দেখতে পাচ্ছি 27, যা 3-এর গুণিতক। যেহেতু এটি 2 এবং 3 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য, তাই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। সবার আজকে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাও কমেন্টে জানাতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব।